লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ছবিসহ ইতিহাসজয়ী সব শিল্পকর্মের সংগ্রহশালা প্যারিসের এই লুভ মিউজিয়াম। প্রাচীন ইতিহাসের সাক্ষী এই জাদুঘরে শিল্পকর্মসহ বিভিন্ন সংগ্রহের সংখ্যা ৩৫,০০০-এর বেশি, আর তা দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন অন্তত ৩০,০০০-এর বেশি পর্যটক। এবার বিশ্বের সবচেয়ে বড় এই আর্ট মিউজিয়ামে ঘটল দুর্ধর্ষ চুরির ঘটনা। রোববার সকালে দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেওয়ার পর এ ঘটনা টের পান কর্তৃপক্ষ। নিশ্চিত করেন সেখান থেকে অমূল্য ৯টি অলংকার চুরি হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, নির্মাণ কাজের জন্য রাখা একটি মই বেয়ে জানালা দিয়ে উঠে প্রাসাদের দক্ষিণ পাশের ভবন অ্যাপোলো গ্যালারিতে ঢুকে পড়ে ৩ থেকে ৪ জন চোর। এরপর লিফট দিয়ে একতলায় পৌঁছায় তারা। মাত্র ৪ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানান দেশটির সংস্কৃতি মন্ত্রী। তবে চুরি হওয়া অলংকারের মধ্যে একটি এরই মধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। Aujourd'hui s'attaque aux objets d'art et les musées évidemment sont devenus des cibles parce que la France, comme vous le savez, la France est un pays patrimonial, un pays avec des objets historiques patrimoniaux. ফরাসি সম্রাট নেপোলিয়নের পতনের পর তার মুকুটের রত্নগুলির অবশিষ্টাংশ রয়েছে এই লুভ মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারিতে। এটিই মূলত চোরের প্রধান লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে লুভ মিউজিয়াম। সেখান থেকে দর্শনার্থীদের চলে যেতে বলেছেন কর্তৃপক্ষ। প্যারিসের বিখ্যাত এই মিউজিয়ামে চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগে ১৯৯১ সালে খোদ মোনালিসার বিখ্যাত চিত্রকর্মটি চুরি হয়ে গিয়েছিল, যদিও পরে তা উদ্ধার করা হয়। এছাড়াও ১৯৮৩ সালে ১৬ শতকের বেশ কিছু জিনিস চুরি হয়, যা উদ্ধার হয় ২০১১ সালে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।